সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার ভোর 6:30টার দিকে বেলকুচি এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দা অটোভ্যান চালক নুরুল ইসলাম, আজুগড়া হিজলতলা গ্রামের বাসিন্দা আব্দুল মোত্তালেব ও তার স্ত্রী ফজিলা খাতুন। গুরুতর আহত হয়ে এনায়েতপুর খাজা ইউনিস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত দম্পতির মেয়ে তামান্না খাতুন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী থেকে ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী স্ত্রী অটোভ্যান চালকের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই নিহত দম্পতির মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমান জাফর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ 3টি উদ্ধার ও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 6:30 সময় ঢাকা এক্সপ্রেস এনায়েতপুর যায়। এনায়েতপুরে ওই যাত্রী 9 জন যাচ্ছিল। এই মেঘগুলো আসার পরে, এখানে ঘটনাস্থলে আসার পরে অপর দিক থেকে আপনার একটা ভ্যানে 3 জন যাত্রী, স্বামী স্ত্রী এবং তার কন্যা সহ রাজশাহী যাওয়ার জন্য রওনা করছে। কড্ডা যাবে, কড্ডা থেকে গাড়িতে উঠে রাজশাহী যাবে। এখানে আসার পরে তা ওই ভ্যানের এক্সেলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে গাড়িটা ডান দিকে সাইড হয়ে ডান পাশে চলে আসে। অপর সাইডে ঢাকা এক্সপ্রেস খুব জোরে ছিল, সে কন্ট্রোল করতে পারে নাই। কন্ট্রোল না করতে পেরে ব্রেক ধরতে পারে নাই, একে গাড়িতে বাসটাতে মেরে দেয় এবং ওই ভ্যানটিকে মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী পড়ে যায়, আহত হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 3 জন মারা গেছেন।